পর্যটকদের কাছে উত্তর পূর্ব ভারত চিরকালই ভ্রমণের অন্যতম সেরা ডেস্টিনেশন, আর তা যদি হয় মেঘালয় কিংবা অরুণাচল প্রদেশ তাহলে তো কথাই নেই। এবার ভ্রমণ পিপাসু পর্যটকদের কথা চিন্তা করে নতুন রূপে সেজে উঠতে চলেছে মেঘালয়। 800 কোটি টাকা খরচ করে 40,000 আসন বিশিষ্ট বিরাট স্টেডিয়াম তৈরি হতে চলেছে মেঘালয়। গুয়াহাটি থেকে শিলং, চেরাপুঞ্জি অথবা মৌসিনরাম। বর্ষা বা শীতের মরশুমে অনেকেই বেছে নেন উত্তর পূর্বের এই মন মাতানো জায়গাগুলি। এবার ঢেলে সাজতে চলেছে সেই মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা আজ ঘোষণা করেছেন আগামী কয়েক বছরে মেঘালয়ে 8টি নতুন 5-তারা হোটেল চালু হতে চলেছে। একই সঙ্গে পর্যটন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে তার সরকার। তিনি বলেছেন, আগে আমরা স্বপ্ন দেখতে ভয় পেতাম, এখন আমরা স্বপ্ন দেখতে সাহস পাই। সাংমা জানিয়েছেন, গত কয়েক বছরে বিনিয়োগের সংখ্যা বেড়েছে মেঘালয়, তাই পর্যটনের সঙ্গে সঙ্গে এবার ফুটবল স্টেডিয়াম তৈরির দিকেও নজর দিতে চলেছে মেঘালয়। 800 কোটি টাকা খরচ করে যে স্টেডিয়াম তৈরি হতে চলেছে তা হবে ফিফা অনুমোদিত স্টেডিয়াম। This is the largest football stadium in the country, coming up right here in Mokonu. It has already been sanctioned, already work has started, and we expect that by 2027 this project will be completed. Once this is done, this is a 40,000-seater dedicated football stadium, the biggest dedicated football stadium in the country. Next. These are monoliths, iconic projects meant to really give that sense of our cultural aspect, but at the same time making it very nice for the tourist. Again, project which has already been sanctioned, work has started. যে কোনো আন্তর্জাতিক পর্যায়ের খেলাধুলার জন্য স্টেডিয়াম একেবারে উপযুক্ত হবে। দেশ বিদেশের ফুটবল প্রেমীরা যাতে এই স্টেডিয়ামে খেলা দেখতে এসে স্বাচ্ছন্দ্য উপভোগ করতে পারেন, তাই তার পরিপ্রেক্ষিতেই তৈরি হচ্ছে একাধিক হোটেল। শিলং বিমানবন্দর দীর্ঘদিন বন্ধ ছিল, তবে এখন তা খুলে দেওয়া হয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা জানিয়েছেন, আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এই বিমানবন্দর দিয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যাতায়াত শুরু হবে। সেরা ডেস্টিনেশন হয়ে উঠবে মেঘালয়। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।